সুপ্রভাত, তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর তোমাদেরকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখো, আমি গ্রামে ফিরে এসেছি। গ্রামে ফিরে আসার পর আমি আর কোনো ভিডিও করিনি, এটাই আমার প্রথম ভিডিও। যেহেতু বৃহস্পতিবার, সেহেতু ফুল পুজো দেব এবং ঠাকুরমশাই আসবে পুজো করতে। সেই জন্য শিউলি গাছ, আমাদের বাড়িতে শিউলি গাছ আছে, তো শিউলি গাছের ফুলগুলো পড়ে গেছে, সেটাই আমি কুড়াচ্ছি পুজো করার জন্য। আর এইটা হচ্ছে শিউলি ফুল গাছ। আর তার পাশে রয়েছে কারি পাতা গাছ। আর শিউলি গাছটা এতই বড় যে আমার ঘরের ভেতরে উঠোনেতেও পড়েছে আর নালার ওপারেও পড়েছে। আর এই মিস্টার দলি এই সবে ঘুম থেকে উঠে এসে উনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমাদের বাড়িতে অনেক রকম গাছ আছে। নারকেল গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, জাম গাছ আছে। আর এই যে দেখছো আমড়া পড়ে আছে, আমড়ার গাছও আছে। তো আমরা যেহেতু থাকিনি 2 মাস, সেহেতু আমড়া গাছটা থেকে আমড়াগুলো পাড়া হয়নি। তো আমড়া গাছটা এতই বড় যে কোনো কিছু দিয়ে পারা যায় না, হয় কাউকে গাছে ওঠাতে হবে, আর তা নাহলে গাছ থেকে যখন পড়বে তখন নিয়ে করতে হবে। আর আমাদের কলা বাগান দেখতেই পাচ্ছ। যখন আমরা ছিলাম না তখন এই কলা গাছে 2টো কলার কাঁদি হয়েছিল। তো আমরা এসে দেখতে একটাও কলার কাঁদি তো দেখতেই পেলাম না। আর একটা মোচা সে আমার ছোটো যা, সে খেয়েছে। আর এই যে ধানের জমিটা দেখতে পাচ্ছ, এইটা একটা দাদাদের জমি। আর ওনারা ধান কেটেছে, এখনও আলু বসায়নি, ওই ধান কেটে ফেলে রেখেছে। আমাদের বাড়ি, এই যে নালাটা দেখতে পাচ্ছ, নালাটার ওপারে ওনার জমি, আর নালাটার এপারে হচ্ছে আমাদের বাড়ি। তাহলে চলো, যথারীতি ফুল তোলা হয়ে গেছে, এবারে ভেতরে যাব, গিয়ে দেখবো শিউলি ফুল পড়ে আছে, সেটাকে তুলবো। আর এই যে স্থলপদ্ম ফুল দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির উঠোনে আছে। আর এই স্থলপদ্ম ঠিক দুর্গাপুজোর আগে থেকে শুরু হবে, আর এইটা শেষের দিকে। আমরা যখন এসছি তখন দেখছি 1-2 করে ফুটছে। আর দুর্গাপুজোর সময় প্রচুর ফুল ফোটে। আমরা আমাদের পাড়ায় দুর্গাপুজোর মণ্ডপে ওনার চরণে ফুল দিয়ে দিই। তো এবছর যেহেতু ছিলাম না, ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। তো যে কটা কুড়ি আছে তার মধ্যে এইটা শেষের দিকে কুড়ি। তো চলো তুলে নিই, গিয়ে পুজো করতে হবে। আর বৃহস্পতিবার অঘ্রাণ মাসে আমাদের শ্বশুরবাড়িতে নতুন ধানের লক্ষ্মী তোলা হয়। তো আমি যেহেতু প্রথম বৃহস্পতিবার ছিলাম না, তাই জন্য দ্বিতীয় বৃহস্পতিবারে লক্ষ্মী তুলেছি। লক্ষ্মী তোলার জন্য পেতলের সরাতে কিছু দিতে হয়, সিঁদুর, তারপরে লক্ষ্মী ঠাকুরের হাতে শাখা পলা, হর্তুকি, এই সব দিতে হয়। তো এইগুলো ঠাকুরমশাইকে ধরে দিয়ে দিলে উনি সরার মধ্যে রেখে দেয়। কিন্তু আমি এগুলো আগে থেকে সব রেডি করে গুছিয়ে রেখে দিলে ঠাকুরমশাইয়ের সুবিধা হবে পুজো করতে। কারণ ঠাকুরমশাই আমাদের পাড়ার প্রত্যেকটা ঘরে গিয়ে পুজো করেন। আর উনি আমাদের বংশের পুরোহিত। তো আমাদের বংশের যে কটা ঘর আছে, যতগুলো আত্মীয় স্বজন আশেপাশে থাকে, তাদের প্রত্যেকের বাড়িতে উনি আমাদের পাড়ার প্রত্যেকের বাড়িতে গিয়ে পুজো করেন। তাই সেই জন্য আমি আগে থেকে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। এই ধানটা নতুন ধান না, কারণ এখনও নতুন ধান আমাদের বাড়িতে আসেনি। তো এই ধানটা আগের বছরে তুলে রাখা ছিল। তো সেইটাকেই আমি পেতলের সরার মধ্যে এইভাবে দিয়ে রেডি করে সব গুছিয়ে রেখে দেব। আর এই লক্ষ্মীটাকে তোলা হবে। তো এই প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুরমশাই আসবেন, এসে পুজো করে দিয়ে যাবেন। আর এই পুজোটা শেষ হবে, এর আসল পুজোটা হবে এটাকে মকর সংক্রান্তির দিনে। তো এই জন্য আমি আগে থেকে সব গুছিয়ে ধান টান তুলে
সব গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে ঠাকুরমশাই আসবেন আর পুজো করবেন, চলে যাবেন। এইভাবে ধান দিয়ে পুরো সরাটাকে ভরে নিতে হবে। তো দেখো সরাটা ভরা হয়ে গেছে। এবার আমি সরাটাকে ঠাকুর স্থানে, যেখানে আমার ঠাকুরের মন্দির আছে, সেখানে আমি রেখে দেব। আর ঠাকুরমশাই আসার আগে প্রত্যেকটা ঘরে এবং চৌকাঠের সামনে আলপনা দিতে হয়। তো বৃহস্পতিবারে হয় চালের গুঁড়ো বেটে আলপনা দিতে পারো বা খড়ি মাটি। তো আমার কাছে চাল আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, সেই জন্য আমি খড়ি মাটি আলপনা দিচ্ছি। আর এই যে থালাটা, এর মধ্যে আমি আলু, চাল আর কলা দিয়ে সাজিয়ে রেখেছি। এটা ঠাকুরমশাই নিয়ে যাবে। এইরকমভাবে ঠাকুরমশাইকে নিয়ে যাওয়ার জন্য থালার মধ্যে এরকম চাল, আলু, যে কোনো একটা ফল আর দক্ষিণা। তো আমি 5 টাকার একটা কয়েন রেখেছি। এই রকমভাবে প্রত্যেক বৃহস্পতিবারে সাজিয়ে রাখতে হবে। ঠাকুরমশাই আসবেন, পুজো করবেন, উনি ওনার দক্ষিণা নিয়ে চলে যাবেন। তো প্রত্যেক বাড়িতে এটাই করতে হয়। তো এই জন্য আমি সব আগে থেকে রেডি করে ঠাকুরমশাই আসার আগে সব গুছিয়ে রেখেছি। দেখতে পাচ্ছ আমার ঠাকুরের মন্দিরের সামনে আলপনা করেছি। এইভাবে আলপনা করে সব গুছিয়ে রাখতে হবে। সিঁদুরের পাতা, চাঁদমালা। তার আগে ঠাকুরমশাই আসার আগে আমি আমার ঘরের ঠাকুরটাকেও ভালোভাবে সব গুছিয়ে মুছে পরিষ্কার করে, যেহেতু 2 মাস ছিলাম না, সেহেতু অনেক নোংরা হয়েছিল। তো যেটুখানি পেরেছি আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে যাতে আমার পুজোটা ঠাকুরমশাই এসে করতে পারে। তো এই জন্য দেখো সব গুছিয়ে রেখে দিয়েছি। চাঁদমালা, একটা ঘটিতে জল, সরা, এই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিতে হয়। তো সব কিছু গুছিয়ে আমার ঠাকুরের সব সেবা দিয়ে হয়ে গেছে। ঠাকুরগুলোকে সমস্ত কিছু পরিষ্কার করে সব গুছিয়ে ঠাকুরের প্রসাদ দিয়ে রেখেছি। আর এই হচ্ছে আলপনা আমি দিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবারে এইভাবে আলপনা দিতে হবে। এটা আমার রান্নাঘরের সামনে আমি খড়ি মাটির আলপনা দিচ্ছি। আর যারা পারে তারা চালের বেটে আলপনা। তো যেহেতু আমার চাল ভেজানো ছিলই না, তো সেই জন্য আমি আর বাড়তে পারিনি যে চালের আলপনা দিতে পারি। সেই জন্য আমি খড়ি মাটি আলপনা দিয়েছি। আর ঠাকুরমশাই যতক্ষণ না আসবেন ততক্ষণ তো সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। তো আলপনা দেওয়া হয়ে গেছে। আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, তাহলে তোমরা প্লিজ লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আমার নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো। আর তোমরা তোমাদের বন্ধুদের বা পারিবারিক ফ্যামিলি ফ্রেন্ডের যে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল। তো চলো, ঠাকুরমশাই এসে গেছেন, পুজো করছেন উনি। দেখো ঠাকুরমশাই কীভাবে পুজো করছে। সমস্ত যেহেতু আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, সেহেতু উনি এসে সরাটাকে স্বস্তিক চিহ্ন বা মা লক্ষ্মীর যে চিহ্ন, সেটা এঁকে এইভাবে পুজো কর। সমস্ত কিছু গুছিয়ে রেখে দেওয়া হয়েছে বলে ওনারও সুবিধা হয় যে তাড়াতাড়ি করে পুজো করে দিয়ে উনি আরও বাড়িতে উনি যখন পুজো করতে আসেন আমাদের পাড়াতে, সকাল 7টার সময় আমাদের পাড়াতে পুজো করতে আসেন। আর আমার বাড়িতে আসে ঠিক 10টার সময়। তো এই জন্য সমস্ত কিছু। আর মা লক্ষ্মীর পুজো অঘ্রাণ মাসের এইভাবেই করে। আর আমাদের শ্বশুরবাড়িতে 12 মাসের লক্ষ্মী পুজো নেই, এই অঘ্রাণ মাসে লক্ষ্মী পুজোটাই আছে। অঘ্রাণ মাসে লক্ষ্মী তোলা হবে। অঘ্রাণ মাস থেকে মকর সংক্রান্তি পর্যন্ত এইরকম লক্ষ্মী পুজো হবে। আর ওখানে
আলপনা দিয়ে রাখতে হবে। মা লক্ষ্মীর পা আঁকতে পারো, সেইভাবে সব। তো ঠাকুরমশাইকে প্রদীপ আর ধূপকাঠি যা রেখে দিয়েছি গুছিয়ে, উনি ওটাই পুজো মানে জ্বালাচ্ছেন। তাহলে চলো তোমরা ঠাকুরমশাইয়ের পুজো করাটা দেখতে থাকো। আর তোমাদের কাছে আবারও আমার একান্ত অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, তোমাদের যদি ভাল লাগে আমার এই গ্রাম্য পরিবেশের জীবন, তাহলে প্লিজ তোমরা লাইক করতে, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো, ঠাকুরমশাইয়ের পুজো শুরু হবে এখন। তো এই পুজোর সাথে সাথে আমিও তোমাদেরকে জানাচ্ছি আজকের মতো টাটা, বাই বাই। এবং আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে চলে আসবো তোমাদের সামনে, হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য চলো আজকের মতো আমার ভিডিওটা এই পুজোর দেখতে থাকো, আর আমার ভিডিও এখানেই সমাপ্তি করছি। তাহলে চলো। ओम आधमदि माधमद हिदिशन तिंशाद वशर वशर कार्य जगतं सिंहप्रातुं ओम सीते सकल कलन वाजन जत जाय सप्रसतोन नित्यं वजामि हरि संग चकधर कृष्णति भुजं पितवासं सवनं कुंडलिकाकं सायं सरलागत ओम वसन विंगाजन सस्वन सुजन देवी गणवन सोनासन विदस्वान सुजन देवी गणवन ओम सर्वमंगल मंगल साधिक शरणतम नारायण श्री 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 विनाशं सदसनादि गुण से गुणवै नारायण ओम पियदं गुणगाकुं सर्व जग सरहरि तो सुंदर से जगत विनीत विनीत जग श्री हरि नाम कीर्तन श्री हरि बोलो बोलो। হচ্ছে না, গলা বসে গেছে। অনেক তো বাজানো হয়নি, ওখানে প্রচলন নেই এইসব, এই সাইডে প্রচলন, আরো